আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের সাথে আলোচনা করব 49তম বিসিএস যে স্পেশাল হতে যাচ্ছে শিক্ষা ক্যাডারদের জন্য, সেই বিষয়ের যে মান বন্টনটা বা সিলেবাসটা সেটা নিয়ে আমি আলোচনা করব। বিগত ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে 49তম বিসিএস এর যে মান বন্টনটা আছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে, এবং আজকে সবচেয়ে বেশি আলোচনা করব বিষয় ভিত্তিক যে 100 মার্কের প্রশ্ন হবে সেই বিষয়টা নিয়ে। তবে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা নিয়মিত আমার এই ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সকল প্রকার ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হবে। অবশ্যই আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন বলে আমি আশা করি। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। 49তম বিসিএস এর যে স্পেশাল হতে যাচ্ছে এইখানে মোটের উপরে মার্ক থাকবে 300 মার্ক। এই 300 মার্কের মধ্যে 200 মার্ক আসবে প্রিলিমিনারি। এখন প্রিলিমিনারিকেই রিটেন ধরা হবে, এবং এই 200 মার্কের মধ্যে জেনারেল যে বিষয়গুলো আছে সেখান থেকে থাকবে 100 মার্ক, এবং বিষয় ভিত্তিক থাকবে হচ্ছে 100 মার্ক। তবে অনেকেই জানতে চেয়েছেন যে পুরো 200 মার্কের যে সিলেবাসটা আছে সেটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু প্রথম থেকে সেজন্য বুঝিয়ে দেবো। আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি এই ভিডিও দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমে যে বিষয়টা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে 1 নম্বরে বাংলা অংশতে থাকবে হচ্ছে 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে অবশ্যই বিগত যে স্পেশাল বিসিএস গুলো হয়েছে সেই বিসিএস এর যে প্রিলিমিনারি হয়েছে সেটা রিসার্চ করে দেখা গেছে যে এই 20 মার্কের মধ্যে অবশ্যই আপনার ব্যাকরণ অংশ থেকে কিন্তু একটু বেশি মার্ক থাকে। ব্যাকরণ অংশটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তারপরে হচ্ছে সাহিত্য পার্টটা। ব্যাকরণ পার্ট থেকে দেখা যায় যে 10 থেকে 12টা অথবা 12 থেকে 13টা পর্যন্ত কিন্তু ব্যাকরণ অংশ থেকে চলে আসে, এবং সাহিত্য অংশ থেকে 6টা 7টা 8টা এইভাবে কিন্তু প্রশ্ন আসে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে স্পেশাল বিসিএস এ কিন্তু বাংলা অংশ যে 20 মার্ক থাকে সেই 20 মার্কের মধ্যে ব্যাকরণ অংশটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং ব্যাকরণ অংশটাকে একটু গুরুত্ব দিয়েই পড়তে হবে, এবং সাহিত্যটাও গুরুত্বপূর্ণ। তবে দুইটার মধ্যে ব্যাকরণ অংশটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমি লিখে রেখেছি ইংরেজিতে 20 মার্ক। ঠিক একই প্রসেস, ইংরেজিতে যে 20 মার্ক থাকে এই 20 মার্কের মধ্যে ইংরেজি গ্রামার থেকে বেশি প্রশ্ন করা হয়। এখানে অবশ্যই 10 থেকে 12টা বা 12 থেকে 13টা 14টা পর্যন্ত ইংলিশ গ্রামার থেকে কিন্তু প্রশ্ন করা হতে পারে। সুতরাং আপনাকে অবশ্যই ইংরেজিতে যে 20 মার্ক আছে সেখান থেকে অবশ্যই গ্রামার অংশটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, এবং ইংরেজি সাহিত্যটা গুরুত্বপূর্ণ, তবে বাংলার মতোই একটু কম গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি যে গ্রামারটা আছে এটা হচ্ছে স্পেশাল বিসিএস এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্নগুলো একটু বেশি করা হয়। আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করি। এরপর আমি লিখে রেখেছি বাংলাদেশ বিষয়াবলিতে 20 মার্ক থাকে। এখন বাংলাদেশ বিষয়াবলিতে যে 20 মার্ক থাকে সেটা স্বাভাবিক যে বিসিএস গুলো হয়, সাধারণ যে বিসিএস গুলো হয় তার মতো করেই আসবে। অবশ্যই আপনি বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানবেন, এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে সাম্প্রতিক প্রশ্ন সম্পর্কে আপনাকে সম্যক ধারণা রাখতে হবে। এর পরবর্তী সময় আমি লিখে রেখেছি আন্তর্জাতিক বিষয়াবলিতে 20 মার্ক। আন্তর্জাতিক বিষয়াবলিতে যে 20 মার্ক থাকে বাংলাদেশ বিষয়াবলীর মতোই আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে, এবং পিএসসি কর্তৃপক্ষ যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী আপনাকে পড়তে হবে, এবং নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, এবং অবশ্যই সাম্প্রতিক প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক প্রশ্নগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে, তাহলে আপনি আন্তর্জাতিক বিষয়গুলি এবং বাংলাদেশ বিষয়গুলিতে ভালো মার্ক ক্যারি করতে পারবেন। এর পরবর্তী সময় থাকবে হচ্ছে গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি আপনারা বুঝতে পারছেন আগের মতোই স্বাভাবিকভাবে যেভাবে আসে সেভাবেই আসবে। সুতরাং গাণিতিক যুক্তিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে যারা ভালো পারবে তারা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমি এখানে 10-এ 10 পাবো অথবা 10-এর মধ্যে 9 পাবো। সুতরাং আপনি কিন্তু আপনার মতো প্রিপারেশন নেওয়া শুরু করেন। আমি সাজেস্ট করি নবম দশম শ্রেণীর যে গণিত বইটা আছে এবং যে কোনো প্রকাশনের একটা গণিত বই আপনি যদি সম্পূর্ণরূপে বুঝে শেষ করতে পারেন অবশ্যই আপনি গণিতে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। এরপরে আমি লিখে রেখেছি মানসিক দক্ষতা। মানসিক দক্ষতাতে যে 10 মার্ক থাকে, আপনারা জানেন মানসিক দক্ষতার সিলেবাসটা কী দেওয়া আছে। আপনারা যদি এই মানসিক দক্ষতাতে ভালো করতে চান অবশ্যই যে কোনো একটা রাইটারের বই সম্পূর্ণরূপে শেষ করবেন, এবং অবশ্যই বুঝে বুঝে শেষ করবেন, এবং বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো অবশ্যই ব্যাখ্যা সহ যদি সমাধান করতে পারেন, আমি বিশ্বাস করি গাণিতিক যুক্তিতে যেরকম ভালো করা যায় মানসিক দক্ষতাতেও কিন্তু আরও বেশি ভালো করা যায়। এখানেও আপনি শিওর দিয়ে বলতে পারবেন যে 10-এ 10 পাবেন অথবা 10-এর মধ্যে 8-9 পাবেন। সুতরাং এই যে জেনারেল বিষয়টা থাকে 100 মার্ক, এই 100 মার্ক কিন্তু সবার জন্য সমান। এখানে কিন্তু সবাই ভালো করার চেষ্টা করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বিষয় ভিত্তিক যে 100 মার্ক থাকে এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু পার্থক্য হয়ে যাবে যে আপনি আসলে চাকরিটা
পাবেন কি পাবেন না। আপনি অনার্স মাস্টার্স যে বিষয়টা নিয়ে করেছেন সেই বিষয়ের উপরে যদি আপনাকে 100 মার্কের প্রশ্ন করা হয়, তাহলে এখানে কিন্তু পার্থক্য সৃষ্টি হয়ে যাবে যে আপনার চাকরিটা হবে কি হবে না। সুতরাং বিষয়ভিত্তিক যে সিলেবাসটা আছে, বিপিএসসি কর্তৃপক্ষ কিন্তু বিষয়ভিত্তিক যে সিলেবাসটা আছে সেটা প্রকাশ করেছে। আপনারা আমার কাছে অনেকে জানতে চেয়েছে রাষ্ট্রবিজ্ঞানের জন্য সিলেবাস কোনটি, অর্থনীতির জন্য সিলেবাস কোনটি, ইংলিশের জন্য সিলেবাস কোনটি, গণিতের জন্য সিলেবাস কোনটি। বিপিএসসি কিন্তু অবশ্যই আপনাদের জন্য সিলেবাসটা বের করে দিয়েছে, প্রকাশ করেছে। অবশ্যই আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে, পিএসসির ওয়েবসাইটে গিয়ে আপনার কাঙ্ক্ষিত যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা থেকেই আপনি আপনার সিলেবাসটা বুঝে পাবেন এবং অবশ্যই সেই সিলেবাস অনুযায়ী আপনি পড়াশোনা শুরু করবেন। বিষয়ভিত্তিক আপনি যদি 100 মার্কে ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাজেশন থাকবে সেটা হচ্ছে যে আপনার সাবজেক্টের যে বেসিক প্রশ্নগুলো আছে, যে বেসিক জানার বিষয়গুলো আছে, সেই বিষয়টাকে আপনাকে অবশ্যই ক্লিয়ারলি জানতে হবে। আপনি চাইলে অবশ্যই ইন্টারমিডিয়েটের যে বইটা আছে, আপনি অবশ্যই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই বইটা আপনি সম্পূর্ণরূপে বুঝে পড়াটা শেষ করতে পারেন। কারণটা হচ্ছে যে আপনি যে সাবজেক্টেই পড়েন না কেন, সেইটা ইন্টারমিডিয়েটে যে বইটা আছে সেখানে কিন্তু বেসিক বিষয়গুলো আলোচনা করা আছে। সুতরাং আপনার দায়িত্ব হবে অথবা আমার দায়িত্ব হবে যে ইন্টারমিডিয়েটের যে বইটা আছে, আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের যে বইটা আছে সেই বইটা সম্পূর্ণরূপে বুঝে আমাদেরকে শেষ করতে হবে। এবং অনার্স লেভেলে আমরা যে বেসিক কোর্সগুলো করেছি সেই বেসিক কোর্সগুলো সম্পর্কেও কিন্তু আমাদের একটা সম্যক ধারণা রাখতে হবে। কারণটা হচ্ছে যে এখন এই 100 মার্কের যে প্রশ্ন থাকবে, এই 100 মার্কের মধ্যেই আপনি আসলে চাকরি পাবেন কি পাবেন না এইটা কিন্তু আইডেন্টিফাই করা হবে। মূল কথা হচ্ছে যে যত পরীক্ষার্থী থাকুক না কেন, আপনার যে সাবজেক্টটা আছে, আপনার সাবজেক্টে যারা অ্যাপ্লাই করবে তাদের সাথে কিন্তু আপনার কম্পিটিশনটা হবে। সুতরাং বুঝতে পারছেন যে বিষয়ভিত্তিক যে 100 মার্ক থাকবে, এখানেই কিন্তু আপনার চাকরি হবে কি হবে না এটা নির্ধারণ করা হবে। এর পরবর্তী সময়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তবে মূল কথা হচ্ছে যে এই যে 200 মার্ক, এই 200 মার্কের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়ভিত্তিক যে 100 মার্ক। যেহেতু শিক্ষকেরা আপনাকে যেহেতু আপনার বিষয়ে সরকারি কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, সুতরাং এই যে আপনার বিষয় ভিত্তিক আপনি যে অনার্স করেছেন সেই বিষয়ের উপরে কিন্তু প্রশ্ন করা হবে। সেই বিষয় সম্পর্কে আপনাকে অবশ্যই বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে অবশ্যই সম্যক ধারণা রাখতে হবে। আপনার সাবজেক্টের যে স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে তাদের সাথে কিন্তু আপনার কম্পিটিশনটা হবে। সুতরাং আপনি আপনার মতো করে আপনার বেসিকটা স্ট্রং করতে থাকেন। যেহেতু অক্টোবর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সার্কুলারে উল্লেখ করেছে, সুতরাং সময়টা কিন্তু বেশি নেই। আপনি আপনার মতো প্রিপারেশন নেওয়াটা শুরু করে দেন। এর পরবর্তী সময়ে আপনি এই প্রিলিমিনারি অথবা প্রিলিমিনারিকে যে রিটেন দেওয়া হয় এটা যদি উত্তীর্ণ হন, তাহলে কিন্তু আপনাকে 100 মার্কের একটা ভাইবা নেওয়া হবে। এই 100 মার্কের যে ভাইবাটা হবে, এই ভাইবাটা কিন্তু আপনার সাবজেক্টের উপরেই হবে আমি বিশ্বাস করি। যেহেতু সরকারি কলেজে শিক্ষকতার জন্য আপনাকে নিয়োগ দেওয়া হবে, সুতরাং আপনার বিষয় ভিত্তিক প্রশ্নটাই কিন্তু হবে বিসিএস ভাইবাতে। সুতরাং আপনার ভাইবাটা হবে কিন্তু আপনার বিষয় ভিত্তিকই। যেহেতু আপনি যদি ভালো করতে চান, আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান, খুব সহজে যদি বিসিএস ক্যাডার হতে চান, তাহলে এই সুযোগটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে আকর্ষণীয়। আমি মনে করি প্রিলিমিনারিতে ভালো করার জন্য অবশ্যই আপনার জেনারেল যে বিষয়গুলো আছে এটা সহ আপনার বিষয়ভিত্তিক যে বিষয়টা আছে এটা তো অবশ্যই জানতে হবে। এবং বিষয়ভিত্তিক যদি আপনি ভালো জানতে পারেন, আপনি কিন্তু ভাইভাতেও এর সুবিধা ভোগ করতে পারবেন। সুতরাং আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন, আমি বিশেষ করে আমার আলোচনাটা যদি আপনি পুরোপুরি শোনেন, অবশ্যই আপনি উপকৃত হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।